নমস্কার বন্ধুরা, পল্লী জননী কুক সেন্টারে সবাইকে জানাই স্বাগতম। আজ চলে এলাম খাসির চর্বি দিয়ে মুগ ডাউল রান্না। দারুণ সুস্বাদু একটা রান্না, যে রান্নাটা ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর যারা খাসির চর্বি খেতে চায় না একেবারে, তারাও কিন্তু পছন্দ করবে। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তার জন্য দেখো আমি নিয়ে নিলাম 1 বাটি মুগ ডাউল। তো মুগ ডাউলটা প্রথমে একটু পরিষ্কার করে নিতে হবে, এখন বৃষ্টির সময় তো অনেক পোকা টোকা হতে পারে। আর এবার দেখো এদিকে নিয়েছি খাসির চর্বি। আমার এখানে 250 গ্রাম খাসির চর্বি আছে। খাসির চর্বিটা ডিপ ফ্রিজে ছিল, এখন জলের ভিতরে ভিজিয়ে বরফটা গলিয়ে নেব। এদিকে ডাউলগুলো ভাজার জন্য এই যে দেখো কড়াইতে দিয়ে গ্যাসের চুলোয় আর কি ভেজে নেব। তার জন্য গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। যদি হাই হিট হয় তাহলে ডালগুলো কিন্তু পুড়ে যাবে। তো বন্ধুরা, মুগ ডাল যদি একটু ভেজে রান্না করা যায় কিন্তু এর কিন্তু দারুণ একটা ঘ্রাণ বের হয়। তো ডাউলগুলো নেড়ে ছেড়ে ভেজে নিলাম। এবার এই ডাউলগুলো আমি একটা গামলায় ঢেলে নিয়ে ডাউলগুলো কিন্তু ধুয়ে নেব, কারণ এই ডাউলের ভিতরে কিন্তু অনেক ময়লা থাকতে পারে। তো এই যে দেখো ডাউলগুলো যেহেতু গরম, তো এরকম খুন্তি দিয়ে দিয়ে একটু এরকম আর কি নেড়ে চেড়ে নেব। তো একটু জল বেশি করে দিয়ে একটু খসলে ধুয়ে জলটা ফেলে দেব। 2-3 বার জল পাল্টায় আমি ধুয়ে নিয়ে তারপরে আমি জলের ভিতরে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা মতো। এই গরম ডালে যদি 1 ঘন্টা মতো যদি ভিজিয়ে রাখা যায়, তো এই ডাউলগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। ডাউলগুলো ভিজিয়ে আমি 1 ঘন্টা পরে আমি ফিরে আসব। তো এদিকে দেখো আমার যে চর্বিগুলো দেখো বরফ ছেড়ে দিয়েছে, তো আর এরকম ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এই যে দেখো, এবার চলো রান্না করা যাক। তার জন্য দেখো গ্যাসের পরে কড়াই দিয়ে তো দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে এর ভিতরে দিয়ে দিলাম খাসির চর্বি। চর্বিগুলো দিয়ে দেখো এবার নেড়ে ছেড়ে ভেজে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ। লবণ হলুদ দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। আর এই একটু ভেজে নিতে নিতে কিন্তু অনেকটা চর্বি গলে যাবে। তো এবার একটু দেখো আদা জিরে বাটা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে তুলে নিলাম। চর্বিগুলো ভেজে তুলে নিলাম। খুব বেশি সময় ভাজলে কিন্তু অনেকটা গলে যাবে। তো এই তেলের ভিতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভেঙে, একটু নেড়ে চেড়ে এর ভিতরে গোটা গরম মশলা দিলাম, দারুচিনি লবঙ্গ এলাচ, আর দিলাম জিরে, আর একটা তেজপাতা মাছ থেকে চিড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে যখন ভাজা গন্ধ বের হয়েছে তখনই দিয়ে দিলাম এখানে 1 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে এবার দিয়ে দিলাম গোটা রসুন দিয়ে এবার এই মশলাটা ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তো এর ভেতরে এবার দিয়ে দিলাম দেখো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নেব। তো দিয়ে দিলাম এই যে চুই, আর দিয়ে দিলাম দেখো কাঁঠালের বিচি। তো এই কাঁঠালের বিচি কিন্তু পরিষ্কার করার ভিডিও তোমাদের সাথে আগামী দিনে ভিডিও আমি শেয়ার করব। তো কি করে তাড়াতাড়ি পরিষ্কার করলাম, তো আজকে দিলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এই জন্য। আর এদিকে দেখো দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটাটা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু কষিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। তো এবার দেখো দিয়ে দিলাম ভেজে রাখা যে ডাউলটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো, সেই ডাউলটা এর ভিতরে দিয়ে দিলাম। ডাউলটা আমি আধা ঘন্টা আগে কিন্তু জল থেকে তুলে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার দেখো ভালো করে নেড়ে চেড়ে এবার ওই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব।
এবার দেখো মশলার পাত্র ধোয়া অল্প একটু জল দিলাম, জল দিয়ে এবার নেড়েচেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে আবারও নেড়েচেড়ে বেশ সময় কষিয়ে নেব। এবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু জল। অল্প জল দিয়ে আবারও নেড়েচেড়ে বেশ সময় কষিয়ে নেব। এই ডাউটা কষাতে কষাতেই কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাটা হবে না একটু ঘন ঘন, এটা কিন্তু একেবারে পাতলা হবে না, আর ডাউলগুলো কিন্তু আস্ত আস্ত থাকবে। তো ডাউলটা 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। তো এবার দিয়ে দিলাম চর্বিগুলো। চর্বিগুলো দিয়ে একটু বেশ সময় নাড়াচাড়া করে আমি কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দেব। মানে এই ঝোলটা দেখো এরকম দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে 5 মিনিট মতো অপেক্ষা করে আবারও আমি ঢাকা খুলে নেব। ঢাকা খুলে নিয়েছি। এবার দেখো দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি দিলে এর স্বাদটা বেড়ে যায়। তো এবার দেখো দেখে নিচ্ছি যে কীরকম সিদ্ধ হয়েছে। তো দেখো এই যে সিদ্ধ হয়ে গেছে। আর এই ডাউলটা না গোটা গোটা থাকলে না ভালো লাগবে। তো এবার দেখো যখন সেদ্ধ হয়ে গেছে, তো নিয়েছি গুঁড়ো মশলা। গরম মশলা নিয়েছি, দারুচিনি লবঙ্গ এলাচ দিয়ে গুঁড়ো করা আছে। এবার একটু ঝোল তুলে গুলে দেব। আর এই রান্নাটা গরম ভাত বলো, যে কোনো রুটি পরাটা বা পোলাওর সাথেও কিন্তু খেতে দারুণ হবে বন্ধুরা। তো এই যে দেখো মশলাটা দিয়ে এবারও নেড়েচেড়ে কিন্তু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে মশলাটা কিন্তু পুরো মিশে যাবে। তো এবার দেখো ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট মতো রেখে দিয়ে আবার ঢাকাটা খুলে নিলাম। আর আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণ কম আছে, তো একটু লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, অনেক সময় রান্না কিন্তু লবণ কম হয়ে যায়, তো একটু টেস্ট করে দেখলে তো বোঝা যায়। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার গ্যাসের আঁচটা বন্ধ করে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক তথ্য। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখো। তো এটা গরম ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।